আমি রেকর্ডে আবার অন করলাম। তো আমরা আসলে এই এসেটা নিয়ে কি করছিলাম একটু দেখি। বলছিলাম যে it is known to us that tree is our best friend, it is essential for the environmental balance। তো প্রথমে আমরা করেছি কি it is considerably well established that, এই জিনিসটুকু আমরা এখানে কি করেছি আমাদের মতো করে বসিয়েছি। তারপরে আমরা এখানে এসে এই সেন্টেন্সটাকে আমরা চেঞ্জ করেছি, বলছিলাম যে আমরা মিক্সচার অফ সেন্টেন্স, ভ্যারাইটিজ অফ সেন্টেন্স এখানে তৈরি করব। এবং এখানে আমরা আরেকটা কাজ করি, দেখো কানেক্টরস কিভাবে ইউজ করব। এখানে কিন্তু একটা ইউজ করা যায়, আমরা পরে ইউজ করি। এটা সবাই জানে যে গাছ হচ্ছে আমাদের খুব ভালো বন্ধু। কিভাবে ভালো বন্ধু তার একটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে, তার একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। তাহলে আমরা কি এখান থেকে এই ফর কথা এক্সাম্পল, ফর এক্সাম্পল থেকে একটা ভালো কথা নিয়ে কিন্তু আমি Additionally, না না আর একটু সুন্দর একটা কথা বলেছিলাম, to illustrate, ওয়ান ক্লিয়ার এক্সাম্পল, এটা দেখতে বড় হবে। এখানে একটা ওয়ান ক্লিয়ার এক্সাম্পল ইজ দেয়ার কথাটা ছিল, কোথায় গেল আমাদের সেটা? আচ্ছা, বারবার ডিসকানেক্ট হচ্ছে এবং জয়েন হচ্ছে। ওয়ান ক্লিয়ার এক্সাম্পল এই কথাটা খুব সুন্দর করে দেওয়া ছিল, তো ওটাই যাচ্ছে আমি ইউজ করতে। দেখিয়ে নিচে যেতে পারে, এই যে ওয়ান ক্লিয়ার এক্সাম্পল ইজ, এটা চমৎকার হয়, একটু বড় হয়। টু ইলাস্ট্রেট অবশ্যই তাসফিক যেটা বলেছো, আমাদের রাতুল বলেছো ঠিক। তাহলে ওয়ান ক্লিয়ার এক্সাম্পল ইজ দ্যাট ইট ইজ এসেনশিয়াল। আচ্ছা, এখন দেখো এই জায়গাটা তোমাকে একটু মাথা খাটাতে হবে। ওয়ান ক্লিয়ার এক্সাম্পল ইজ দ্যাট ইট ইজ এসেনশিয়াল ফর দা, এইটাকে তুমি মডিফাই করো একটু, দিস ফ্রেন্ড অফ নেচার, ফ্রেন্ড অফ ম্যানকাইন্ড, মানুষের এই বন্ধু, ইজ এসেনশিয়াল ফর দা এনভায়রনমেন্টাল ব্যালেন্স। তুমি জাস্ট এটাকে মডিফাই করছো, তোমার যদি মনে হয় পারো। কিন্তু এখানে কিন্তু আমরা দিইনি ইট ইজ নোন টু আস। তাহলে অ্যাকচুয়ালি আমরা এখানে অ্যাকচুয়ালি দিয়ে দিলাম। Actually, it is known to us that tree is our best friend on earth. One clear example is that this friend of mankind, mankind is essential for the environmental balance. আচ্ছা, এবার আমরা তো কমপ্লেক্স সেন্টেন্স করতে পারি। আমরা তো বলেছিলাম যে একটা প্যাসেজে আমরা কাজ করব সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, অ্যাক্টিভ প্যাসিভ, এই সবগুলো মিক্স আপ রাখলে ভালো হয়। তো এটাকে কি আমরা কম্পাউন্ড করতে পারি না? যেহেতু এই জায়গাতে আমাদের একটা কমপ্লেক্স সেন্টেন্স আছে, তার আগে আমাদের সিম্পল সেন্টেন্স আছে, আসো না এটাকে আমরা কম্পাউন্ড বানাতে ফেলি। ওয়ান ক্লিয়ার এক্সাম্পল ইজ দ্যাট দিস ইজ আ ফ্রেন্ড অফ, আচ্ছা না থাকুক, দরকার নেই, এখানে আমরা আসি, এটাকে করি। ইট ইজ এসেনশিয়াল টু আওয়ার, এটা টুটা ভুলে এসেছে, ইট ইজ এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স। আচ্ছা, এটাকে আমরা কমপ্লেক্স করে দ্যাটস ওয়াই দিলে হবে এখানে? না, এটা ওইভাবে হবে না, একটু ঝামেলা হবে। সবগুলো কি চাইলেই জোর করে করা যাবে না, জোর করে কিন্তু ভালোবাসা হবে না। ইট ইজ এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স, এটা আমরা বলতে পারি, এটাকে আমরা বলতে পারি। এখন কি কানেক্টরস দেওয়া যায় দেখো তো। ইট ইজ এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স, আমাদের স্টকে কিন্তু অনেক ওয়ার্ড আছে, এইখান থেকে কিন্তু আমরা ওয়ার্ডে যাই। ইট ইজ এসেনশিয়াল ফর আওয়ার moreover, furthermore, আচ্ছা আমরা এডিশনালি দিয়ে দিই, এডিশনালি, মোরওভার থেকে এডিশনালি একটু ডিফারেন্ট ওয়ার্ড, তো আমরা এখান থেকে এডিশনালি কথাটা অ্যাড করি। এডিশনালি আচ্ছা, ইট ইজ দ্য ট্রি হুইচ ইজ, আচ্ছা আনডাউটেডলি, নিঃসন্দেহে একটা ওয়ার্ড ঢুকে দিলাম। সাধারণত অ্যাডজেক্টিভের আগে এই ধরনের পার্টিকুলারলি এরকম কিছু দিয়ে দেওয়া যায়। উই ক্যান নট লিভ উইদাউট ইট, আমরা এটা ছাড়া মানে বাঁচতে পারি না। তো থাকুক, আমাদের আরো যা অপশন যেহেতু আছে, তো এই জায়গাতে আমরা একটা কাজ করতে পারি, কানেক্টর এড করতে পারি। দ্যাটস ওয়াই বা দেয়ারফর দিই, দেয়ারফর এরই ফলে, দেয়ারফর উই ক্যান নট লিভ উইদাউট ইট। আমাদের কয়টা ওয়ার্ড ছিল এখানে যখন আমরা প্রথম প্যাসেজটা দেখেছিলাম? 38টা ওয়ার্ড ছিল। তো এবার আমরা দেখি আমাদের কয়টা ওয়ার্ড হয়েছে, আমরা মার্ক করলাম, এবং এইখানে আমাদের ওয়ার্ডের এটা দেখা যাচ্ছে 62 ওয়ার্ড। 38-এর পরে 48, 58, 59, 47, 24টা ওয়ার্ড বেড়েছে আমাদের, খেয়াল করো। 38 থেকে আমাদের ওয়ার্ড হয়েছে 62। এবার আসো তো আমরা তার পরের প্যারাটায় যাই, এই প্যারাটাকে আমরা এবার ডেভেলপ করি। কয়টা ওয়ার্ড আছে? 95 ওয়ার্ড। আমরা আবারও পয়েন্ট লিখলাম 95 ওয়ার্ড। তুমি দেখো আমরা কিন্তু এখনো সব ইউজ করিনি, আর সব থেকে শুরুতে ধরেই ইউজ করবো না। চলো, আমাদের এখানে অনেকগুলো কথা ছিল না, এক্সপ্রেশন তো অনেক ছিল, আমরা একটা এক্সপ্রেশন নিয়েছি।
তুমি যদি একটা জায়গাতে যে সব ইউজ করে ফেলো তুমি পরেরটা ইউজ করবা কি, এজন্য কিছু বাদ রাখবা। বলছি উই কাট ডাউন ট্রিজ ফর মেনি রিজনস। আসো এই কথাটা খুব চমৎকার ভাবে আমরা চেঞ্জ করতে পারি। প্রথম কথাটা আমাদের কিন্তু দেয়ার আর It is a great matter of follow না that. না 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 না, দ্যাটস ঠিক। আমাদের বিভিন্ন কারণগুলো বলার জন্য এক ধরনের এক্সপ্রেশন দিয়ে রেখেছি। আসো সেই ও এক্সপ্রেশনটা আচ্ছা চাই। স্যার, একটু আগে আমাকে শেষ করতে দাও। আমি তুমি তোমার যেটা ইউজ করো সেটা তোমার সময় ইউজ করো, বাট আমি যখন তোমাকে বুঝাচ্ছি আগে তুমি সেই ইনপুটটা নাও। কারণ এখন আমি তোমার ভেতরে ইনপুট দিচ্ছি, আউটপুট তুমি দেখিয়ে দিবে আমাকে। এই যে দেখো এখানে কিন্তু আরো কিছু এক্সপ্রেশন। There are a plethora of causes behind population problem. To begin with, আসো শুরুতে একদম পুরো ধরে নিয়ে যাই, পুরো নিয়ে আমরা এটাকে কপি পেস্ট করে ফেলে বসাই। দেখো এই যে, আচ্ছা এটাকে নিয়ে যে আসলাম আমরা, কি এটাকে একটু মার্ক করেছি, মার্ক করে দিই যে নিয়ে এসেছি। আসো তো এক্সপ্রেশনটা কি আমি খাটাতে পারি এখানে, একদম ডিরেক্টলি বসাই দিই। আগে বসাই তারপরে কথা। হ্যাঁ, there are a plethora of causes behind tree plantation. আচ্ছা স্যার এটার উচ্চারণ behind হবে। হ্যাঁ, behind কোনো সমস্যা নেই। There are a plethora of causes behind population problem. behind আচ্ছা আমরা কি tree plantation বলছি? আচ্ছা ঠিক আছে, behind the matter of planting trees. কেন আমরা বারবার ট্রি প্ল্যান্টেশন দিব? ট্রি প্ল্যান্টেশন তো আমরা প্রশ্ন থেকে একবার দিয়েছি, তো বারবার এই ট্রি প্ল্যান্টেশন ইট সাউন্ডস ভেরি ফানি, তাই আমরা এই ফানি কাজটা করব না। তাহলে অনেক কারণ আছে গাছ লাগানোর পেছনে। টু বিগিন উইথ মানে প্রথমেই, আচ্ছা উই কাট ডাউন ট্রিজ ফর মেনি রিজনস, না আমরা দিব না। টু বিগিন উইথ এই যে শুরুতে এটা পুরোটা বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, ওয়ার্ড কমে যেতে পারে, বাট আমাদের সেন্টেন্সের ভ্যারাইটিও রাখতে হবে। টু বিগিন উইথ অথবা না হবে না, এটা এখানে টু বিগিন উইথ দিলে হবে না। তাহলে একটা কাজ করে আমরা ফার্স্ট দিই। ফার্স্টলি FIRSTLY, ফার্স্টলি প্রথমত, ওকে, টু গেট টিম্বার এন্ড ফায়ারউড। আচ্ছা এবারে দেখো সেন্টেন্সটা মিলছে না। ফার্স্টলি টু গেট টিম্বার এন্ড ফায়ারউড, এটা পাওয়ার জন্য ড্যাশ কাট ট্রিজ। তাহলে many people prefer CUTTING cutting trees at random. প্রত্যেকটা সেন্টেন্সের শেষে যে এরকম এই টাইপের কিছু ওয়ার্ড যদি মাথায় রাখেন সবসময় ইউজ করার চেষ্টা করবেন। We also use trees as our housing, আমরা ফার্স্ট দিয়েছি। সেকেন্ডলি এবার আমরা দেখি এখানে আরো কিছু অ্যাড করা যায় কিনা, এটা আমরা একটু মাথায় রাখলাম। আমরা ঘুরে আসি সেকেন্ডলি, দ্বিতীয়ত উই অলসো ইউজ, আচ্ছা আমরা একটা কাজ করতে পারি, আমরা এটাকে কোন সেন্টেন্স আছে এটা অ্যাক্টিভ, আমরা প্যাসিভ বানিয়ে ফেলি। আমরা কিন্তু খুব সহজেই প্যাসিভ বানাতে পারি। সেকেন্ডলি উই অলসো ইউজ ট্রিজ অ্যাজ আওয়ার হাউজিং ম্যাটেরিয়াল। তাহলে সেকেন্ডলি আমরা ইউজ করি গাছ, কি ইউজ করি? সেকেন্ডলি ট্রিজ also used as আর একটা হয়ে গেছে, as our housing। এখানে ম্যাটেরিয়াল না দিয়ে ম্যাটেরিয়ালস দেই, ম্যাটেরিয়ালস। আর একটা কথা আছে দেখো তো, সেকেন্ডলি ট্রিজ আর অলসো ইউজ অ্যাজ আওয়ার হাউজিং ম্যাটেরিয়ালস। তুমি সেন্টেন্সটা যখন চেঞ্জ করছো আরো একটা কাজ করতে পারো, যে প্রথম জায়গা থেকে একটা ভোকাবুলারি ইউজ করতে পারো না? ট্রিজ আর অলসো ক্রুশালি ইউজড, ব্যাপকভাবে ইউজ হয়, খুব গুরুত্বের সাথে ইউজ হয়। CRUCIALLY, ক্রুশালি ইউজড, প্রচন্ড ভাবে মানে খুবই সূক্ষ্মভাবে বিশেষভাবে ইউজ হয়, বা মডারেটলি ইউজড as our housing materials. For this we cut trees. এত ছোট বাক্য, এই এত ছোট বাক্য এটাকে আমরা কমপ্লেক্স বানিয়ে ফেলি, তাহলে সেন্টেন্সটা আরেকটু বম্বাস্টিক হতে পারে। কি করতে পারি? ফর দিস না বলে অথবা এই কথাটা রাখাই যায় না, আমরা তো অলরেডি বলছি সেন্টেন্সটা আসলে কোনো সেন্টেন্সের মধ্যেই পড়ে না। বা cutting of too many trees leads the wall to the desert. আচ্ছা এটা খুব চমৎকার একটা স্টেটমেন্ট, কিন্তু এই স্টেটমেন্টটাকে আমরা এখন মডিফাই করার ট্রাই করব। আসো মার্ক করে নিই।
কিভাবে করা যায়? কেউ কোনো হেল্প করতে পারো? কাটিং অফ ট্রিজ, কাটিং অফ টু মেনি ট্রিজ, কাটিং অফ, এই অনেক সময় আমরা শুধু ওয়ার্ডটাকে, ধরা যাক আমি একটা লিখে দেখ একটা দিন, দেখো নভেরা বা আমরা লাবিব বলি, লাবিব, লাবিব solve the matter technically, আচ্ছা লাবিব টেকনিক্যালি বিষয়টা সলভ করলো, এটাকে আমরা ইচ্ছা করলে বড় করতে পারি না? লাবিব solve the matter, দেখো লাবিব solve the matter in a technical way, একই কথা কিন্তু কথাটা সেই সেমই, বাট কি হলো একটু ওয়ার্ড বেড়ে গেল এবং এক্সপ্রেশনটা একটু ডিফারেন্ট আকারে হলো। তো এখানে সেই একই খেলা খেলতে পারো। কাটিং অফ ট্রিজ, আচ্ছা কাটিং অফ টু মেনি ট্রিজ, এখন এটাকে কিভাবে করবা তাশফিক বলো তো? কাটিং অফ Sir, ট্রিজ in an indiscriminate way. in such Indiscriminate way. indiscriminate way, এরকম leads the ball to the desert, ঠিক আছে মানলাম। তো এখন তো আমরা এইটুকু দিলাম, কিন্তু আমাদের তো আরো কাজ আছে। আমরা শুরুতে একটা এক্সপ্রেশন বসিয়ে দিই, ছোট্ট বাক্যটাকে বড় করবো না আমরা, এটাকে আমরা আগে সি বসিয়ে ফেললাম যে গাছ কাটা এইভাবে এটা ওয়ার্ল্ডকে ডেজার্ট বানিয়ে ফেলছে। ইট ইজ আনফরচুনেট দ্যাট বা ইট ইজ এভিডেন্ট দ্যাট, আমাদের কিন্তু এখানে ছিল, আমি এক্সপ্রেশনে যেতে যাচ্ছি না আসলে, এর সময় নষ্ট হয়, তবুও যাই। এই যে এখানে ইট ইজ আনফরচুনেট দ্যাট, ইট ইজ বিয়ন্ড ডাউট, আচ্ছা ইট ইজ বিয়ন্ড ডাউট দিই, তো ভালো হয় ইট ইজ আনফরচুনেট, এটা দুঃখজনক আসলে ব্যাপারটা, আমরা ইট ইজ আনফরচুনেট কথাটাকে ওখানে নিয়ে যাই, নিলাম, এটাকে মার্ক করলাম। তো আসো এটা দুঃখজনক যে, তো ওকে it is unfortunate that দুঃখজনক যে cutting of trees in such an indiscriminate way leads the world to the desert, পৃথিবীকে বানিয়ে ফেলছে। আচ্ছা leads the world indiscriminate in that cutting of trees in such an indiscriminate way leads the world to the desert, আর দরকার নেই, সেন্টেন্সের উপরে বহু অত্যাচার হয়েছে। এবার আসি পরেরটা, it is responsible for the greenhouse effect, এবার কি আমরা মোর ওভার ফার্দার মোর দিতে পারি না কানেক্টরস তাশফিক, এটা পৃথিবীকে পৃথিবীকে ডেজার্ট বানিয়ে ফেলে, এটা একটা। এবার তাহলে ফার্দার মোর দিয়ে দিই, ফার্দারমোর ইট ইজ রেসপন্সিবল ফর দ্য গ্রিন হাউস ইফেক্ট। আচ্ছা যেহেতু এটা গ্রিন হাউস ইফেক্ট তৈরি করছে, এবার কিন্তু তার রেজাল্ট দেখো, এইবার তোমরা তোমাদের রেজাল্ট বলানোর জন্য অ্যাজ আ রেজাল্ট আমরা সবসময় দিই, আমরা একটু ভালো একটা ওয়ার্ড দেখো তো, কনসিকুয়েন্টলি দিই, আমি কনসিকুয়েন্টলি প্রায় ইউজ করি, QUENTLY, কনসিকুয়েন্টলি এরই ফলে, আর এবং কনসিকুয়েন্টলি যতবার ইউজ করি ততবারই আমার লিখতে গিয়ে বানান ভুল হয়। কনসিকুয়েন্টলি বার্ডস এন্ড অ্যানিমালস আর লুজিং देयर হ্যাবিটেটস, এইটাকে আমরা কমপ্লেক্স করে দিই আসে, এবার এটার উপরে আমরা হাত দিয়েছি, ওটাকে কাস্টম করে দিয়ে এসেছি, ওটা কিন্তু সেন্টেন্স আমরা একই রেখেছি, আগে এক্সপ্রেশন বসিয়েছি। কনসিকুয়েন্টলি বার্ডস এন্ড অ্যানিমালস আর লুজিং देयर হ্যাবিটেটস, তাহলে ইট ইজ the birds and animals which are, এবার আসলে একটা এক্সপ্রেশন দিয়ে দিই, which are dash losing their habitats sharply, আসলেই সত্য কথা এটা, মানে খুব নিষ্ঠুরভাবে সূক্ষ্মভাবে, শার্প এটা মানে সত্য কথা না, তিক্ত একটা ব্যাপার, which are sharply losing their habits, সুন্দর সবকিছু দিয়ে তো আকিও ধরে ফেলেছে বিষয়টা। Many of them have already been extinct, আচ্ছা many of them, এবার আমরা এটা তো ফলাফল, এই ফলাফলের উপরে আমরা একটা কাজ করি, এবার আমরা সিমিলারলি দিই, সিমিলার স্যার অ্যাজ এ রেজাল্ট দিতে পারবে না, অ্যাজ এ রেজাল্ট না, ফলাফল তো একটাই হয়, ফলাফল কিন্তু একটাই হয়, ফলাফল একটা হয়, তারপরে ফলাফলের ধারাবাহিকতা থাকে, যে আকিবের বাবা আকিবকে টাকা দিল না, কনসিকুয়েন্টলি আকিব গট স্পয়েলড, এখন এরপরে বলবো কি সিমিলারলি, এরপরে যদি অ্যাজ আ রেজাল্ট হি স্টার্টেড স্মোকিং, তা হবে না, সিমিলারলি মানে স্পয়েল কি কি মাত্রা ছিল সবগুলোকে আমরা এক জায়গায় নিয়ে আসার জন্য সিমিলারলি ইন দ্য সেম ওয়ে এভাবে করে রাখাবো। সিমিলারলি many of them have already been extinct, আচ্ছা এইটাকে আমরা কম্পাউন্ড করবই করব, কারণ কম্পাউন্ড সেন্টেন্সের মিক্সড আপ না দিতে পারলে ঝামেলা হয়ে যাবে। সিমিলারলি many of them have already
already faced a disaster and thus they have faced the extinction. আচ্ছা, তারা extinction face করেছে, এটাকে আমরা কম্পাউন্ড বানালাম। Similarly, many of them have already faced a disaster, একটা দুর্যোগ ফেস করেছে, and thus এভাবেই they have faced the extinction. ওকে, এখন কথা হচ্ছে এই ফেজ শব্দটা দুবার দিয়েছি, তাহলে আমরা একই জায়গায় দুই রকম ওয়ার্ড দিব না। তাহলে many of them have already encountered মানে ফেস করা, encountered, encountered a disaster and thus they have faced the extinction. আচ্ছা, ফেজ they have সাধারণত ভার্ব গুলোর আগে অ্যাডজেক্টিভের আগে কিন্তু আমরা কি করতে পারি, ওই এক্সপ্রেশন গুলো দিতে পারি। আসলে একটা এক্সপ্রেশন খুঁজে আসি, অনেকক্ষণ যাই না সেখানে। প্রথম দিকের এক্সটেনশন, they have faced dashed extinction, আমরা কি বলা যায় না এক্সট্রিম এক্সটিংশন, প্রচন্ড রকম একটা এক্সটিংশন হয়েছে তাদের, প্রচন্ড রকম একটা এক্সটিংশন। তাহলে আমরা আবার কেউ যদি বলে মার্জিনাল, এখানে এক্সট্রিমলি হবে না, অ্যাডভার্ব হবে না, যদি এক্সটিংশন একটা নাউন, তো তার আগে আমরা এক্সট্রিম বসাতে পারি। তো একটা কাজ করে এক্সট্রিম বসিয়ে দিই, এক্সট্রিম এক্সটিংশন। তাতে আমার মনে হয় কবিতা পড়তেছি, এক্সট্রিম এক্সটিংশন। তাহলে তার আগের ওটা দেখো, এক্সেসিভ এক্সটিংশন, ব্যাপক পরিমাণে, অতিরিক্ত পরিমাণে। তাহলে they have faced EXCESSIVE, এক্সেসিভ, they have faced, ভুল হয়ে গেল, they have faced আচ্ছা excessive extinction. For too much heat the polar ice caps will melt. এই যে জায়গাটুকু আসো সেন্টেন্সের একটা ভেরিয়েশন ক্রিয়েট করি এখানে। আগের গুলোকে আমরা একটু নরমাল করে ফেলি কালার গুলো, কারণ খুবই মানে হিজিবিজি লাগছে। আলহামদুলিল্লাহ। For too much heat, অনেক বেশি হিটের কারণে the polar ice caps will melt. এটাতে আমরা কিভাবে কাজ করতে পারি? কেউ কি কোনো সাজেশন দিতে পারো এখানে কি করতে পারি? লাবিব তো কথা বলতে পারবে না, শক্তিশালী রাতুল বলো তো কি করতে পারি এই জায়গাটুকুতে আমরা মার্ক করলাম। For too much heat the polar ice caps will melt. আচ্ছা আমি দেখাচ্ছি, আচ্ছা আমি দেখাচ্ছি। সিন্স দেখো দখলটা লিখছি, আবার দেখো প্রথমে কমপ্লেক্স করব, এর ভিতরে আবার প্যাসিভ করব, মানে এমন অবস্থা করবা সেন্টেন্সে সিন্স টু মাচ হিট, তাহলে সিন্স দেয়ার ইজ আ চান্স টু ইনক্রিজ দ্য গ্লোবাল টেম্পারেচার। আসলে হিট বলতে কিন্তু গ্লোবাল টেম্পারেচার। Since there is a chance to increase the global temperature, too much heat, the polar ice cap will melt. তাহলে the polar ice caps will be melted. তোমাকে সারা বছর সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স শেখানো হয় আসলে এই উদ্দেশ্যকে মাথায় রেখে। আমাদের দেশে যদি সব জায়গাতে এখন সিস্টেম করে দিত যে প্যারাগ্রাফ দিব আর তোরা ঠিক করবি এরকম করে করে, একদম পোলাপান সোজা হয়ে যেত। দেখো আমরা ওই বাক্যটাকে উঠিয়ে দিয়ে টোটালটাই একটা কমপ্লেক্স সেন্টেন্স করলাম, আবার শেষের অংশটাকে আমরা কি করলাম আমাদের প্যাসিভ করে দিলাম। তো সেন্টেন্স এখানে দুইটা ডাইভার্সিটি, আমি টিচারকে দেখাতে পারলাম ইয়েস দেখেন আমি কিন্তু জানি কিভাবে প্যাসিভ করতে হয়, দেখেন কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স লিখতে হয় আমি জানি। দিস ইজ দ্য ওয়ে হাউ ইউ শুড প্রুভ ইউর রাইটার। এই জন্য ও লেভেল পরীক্ষাতে কখনো গ্রামার আসে না। আইএলটিএস পরীক্ষাতে পারতো না তারা গ্রামার দিতে, কিছু রাইট ফর্ম কিছু আর্টিকেল দিয়ে দিলাম পরীক্ষা দিক, এই সমস্ত ফালতু জিনিস তারা দেয় না। তারা একটা রাইটিং এর ভিতরে সব জাস্টিফাই করে ফেলে, তাদের ওয়ে অফ সিস্টেমটা আলাদা। তুমি শিখে সেখানে প্রয়োগ করে দেখাও আমাকে, দেখি তুমি কি লিখেছো। আর আমাদের হয় কি আলাদা দেখানো লাগে, ওই দেখাতে দেখাতে আমাদের পড়া হয় না। Since there is a chance to increase the global temperature, the polar ice caps will be melted. এখন থামো, the polar ice caps will be dash melted. আচ্ছা র্যাপিডলি, এই তো বুঝতে পারছো, বুঝে গেছো জিনিসটা, র্যাপিডলি মেল্টেড। আচ্ছা
The polar ice cap will be rapidly rapidly melting. একটু দাঁড়া, আমার ছাত্রটা আমাকে নক দিচ্ছে, স্যার উইল আই জয়েন 8:15 দিয়ে দিই ওকে। ও আল্লাহ 8 কেন 7:10 আচ্ছা 7:12 দিই 7:12 PM 7:12 7:12 বলেছি তো কি হইছে? না স্যার 7:10 অথবা 7:15 এরকম না, আমরা সবসময় মিস করি। 7:12 পরে আমার হিসাব নিকাশ করা আছে, এটা আউট হবে আর এর সাথে শুরু করব, তো গ্যাপ দিব না। ইয়েস স্যার, না মানে আপনার মানে সময়ের যে কতটা মূল্য সেটা। এই তো বুঝতে পারছো, রাত 2টার দিকেও দেখো আমি তখন জাগলাম, অনলাইনে আছি। Since there is a chance to increase the global temperature, the polar ice will melt. Most of the parts of the ball will be flooded. আচ্ছা, পৃথিবীর অধিকাংশ জায়গাগুলোই ফ্লাডেড হয়ে যাবে। এই কথাটার জন্য কি আমরা একটা এক্সপ্রেশন নিয়ে আসতে পারি না? যখনই দেখবা চেঞ্জ করা যাবে না, তুমি ভ্যারাইটিস, কখন সবসময় শুধু এক্সপ্রেশন দিয়ে যাবে তা না, তুমি মাল্টি ওয়েতে সেন্টেন্সে মডিফাই করবা। আসো এখানে আমরা একটু এবার এক্সপ্রেশন দিয়ে দিই। সবচেয়ে সহজ হলো এক্সপ্রেশন দাও, এক্সপ্রেশন দিলেই তোমার সেন্টেন্স বড় হয়ে যায়। আর সব ওয়ার্ড যে ইউজ হবে তা না, এই কনটেক্সটে ইউজ হচ্ছে না, অন্য কনটেক্সটে এই। আচ্ছা এটা করতে পারি আমরা ডাইরেক্ট দিয়ে দিই, দেখো দেখো ডাইরেক্ট দিয়ে দিলেও কিন্তু হয়ে যাবে। এটা এমন একটা স্টেটমেন্ট। স্যার উই ক্যান সি দ্যাট। আরে ধুর দাও, উই ক্যান সি দিবা কেন? আমি তাহলে এগুলো পড়ালাম কেন? এই কথাগুলো যে উই ক্যান সি দ্যাট দিব আমি ফাও। দ্য মেজরিটি হোল্ডস দ্য ভিউ পয়েন্ট দ্যাট, অধিকাংশ মানুষ তারা মন্তব্য করছেন, ধারণা করছেন যে এই যে বড় হলো, মোস্ট অফ দ্য পার্টস অফ দ্য ওয়ার্ল্ড উইল বি ফ্লাডেড, পৃথিবীর অধিকাংশ ওয়ার্ড গুলো উইল বি ফ্লাডেড। আচ্ছা উইল বি ফ্লাডেড এইখানে কি কিছু দেওয়া যায় না রাতুল? এই যে ভার্ব আছে উইল বি ফ্লাডেড, আমরা আবার একটু যাই দেখি তো কোন ওয়ার্ডটা দেওয়া যায়। উইল বি ফ্লাডেড, এটাকে মার্ক করে গেলাম। এখন আমরা ওয়ার্ডই দেইনি, পুরো রচনা পড়তে গেলে বহু ওয়ার্ড দেওয়ার আছে। উইল বি ফ্লাডেড, উইল বি ফ্লাডেড এর জায়গায় তোমার উইল বি না, এগুলো দেওয়া যাবে না, এগুলো উইল বি কনসিডারেবলি দিয়েছিলাম, তাহলে উইল বি সাবস্টেনশিয়ালি দাও, মানে প্রচুর পরিমাণে, সাবস্টেন্স মানে যথেষ্ট পরিমাণে। তাহলে আমরা যেহেতু মোস্ট অফ দ্য পার্ট বলতে উইল বি সাবস্টেনশিয়ালি ফ্লাডেড, সাবস্টেন, এই জন্য বলেছিলাম লাস্ট ক্লাসে অর্থগুলো শিখতে, কারণ তুমি যদি মিনিংটা না জানো এটাকে আপডেট করবা কিভাবে, আমি জানিই তো না। there will be no ecological balance, দেখো ছোট্ট একটা বাক্য, এই বাক্য তো আমরা দিব না, there will be no ecological balance, এটা তো কোনো ডেভেলপমেন্টই করে না সেন্টেন্সটাতে। তুমি একটা কাজ করো, besides এবার আমরা একটা এক্সপ্রেশন দিয়ে দিই সেন্টেন্সটাকে বড় করার জন্য। besides আসলে এক্সপ্রেশন নিয়ে আসি, besides দিয়ে দিয়েছি, একটা কারেক্টর দিয়ে দিয়েছি, এটা আমাকে আরো একদিন পড়াবো, তবে ওই দিন আমি এর সাথে অন্য কিছু। besides it is evident that হতে পারে it is sometimes assumed that, ধারণা করা হয় যে, অথবা আমরা কাজ করি it is beyond doubt that, একেবারে সন্দেহের বাইরে যে, দিয়ে দিলাম এটা। আসো besides, ওকে দেয়ারটা কি করে ফেললাম, এবার আবারও সেই ঝামেলাটা হবে, একটু একটা ওয়ার্ড আনলে এই ঝামেলাটা করে। besides it is beyond doubt that there will be no ecological balance। আচ্ছা ঠিক আছে, এই there will be no ecological balance এই কথাটা এখনো সুন্দর হচ্ছে না, কি করা যায়? besides it is beyond doubt that ecologically imbalanced, that the earth yes sir, EART, the earth ecological balance will remain ecologically imbalanced। এবার হয়েছে না? will remain ecologically imbalanced, thus the world will be unfit for living। এটা তোমার স্টার্টিং ওপেন ঠিক আছে। thus unfortunately আচ্ছা the world will be unfit, the world will be না will become, আসলে একটা পজিশন থেকে আরেকটা পজিশনে হয়ে যাওয়াটা হচ্ছে will become unfit for living। আমরা দেখি তো আমাদের ওয়ার্ডের কি হয়েছে। রিক্তমপাল আবারও জয়েন করছে, আচ্ছা রিক্তমপাল আসছে যাচ্ছে, দেখি তো আমাদের ওয়ার্ড আসলে কত, 95 ওয়ার্ড ছিল আমাদের। তোমাদের ওয়ার্ড খুব একটা বাড়ার কথা না, কারণ আমরা এখানে সেন্টেন্সে
কিছু সেন্টেন্স বড় বড় সেন্টেন্সকেও কেটে কেটে ছোট করেছি, তারপরেও দেখি আমাদের কয়টা ওয়ার্ড হলো এখানে। কি ব্যাপার, 147 ওয়ার্ড দেখেছো? 52টা ওয়ার্ড বেশি। মানে স্যার আমাদের অনেক স্যার আমি স্যার এক্সপেক্ট করছিলাম 130টার মতো যাবে সর্বোচ্চ। হ্যাঁ, আমি তো তোমাদের ডকুমেন্ট দেখিয়ে দিকে যাচ্ছি। তার মানে আমাদের দেখো 95 ওয়ার্ড থেকে 147টা ওয়ার্ড হয়েছে। তোমার এই যে তুমি আগে লিখছিলে বা আগে পড়ছিলে, দেখো দুইটা প্যারা আমরা লিখলাম, আমাদের এখানে 30 তারপর আরো মানে মোটামুটি 60-70টা ওয়ার্ড বেড়ে গেছে। তুমি যদি 200 ওয়ার্ডের একটা রচনা শেখো, সেটাকে 400 ওয়ার্ড বাড়ানো কিন্তু খুব একটা কঠিন ব্যাপার না। তোমার এখানে যা আছে, যা তুমি জানো, এই একটু খাটালেই কিন্তু হয়ে যায়। আর মনে করছো প্রথম দিকে এটা একটু কঠিন মনে হবে, ইনিশিয়াল স্টেজে এটা আসলেই কঠিন, এত সহজ না ব্যাপারটা যতটা মনে করা হচ্ছে। বাট এটা যদি কন্টিনিউয়াস আমরা প্র্যাকটিসে রাখি এই সিস্টেমগুলো, যে আমরা এখন থেকে রেগুলারলি কাজগুলো করবো, তাহলে দেখো তুমি কিন্তু মুখস্থ থেকে বের হয়ে আসবা। যে রেগুলার একটা প্যারাগ্রাফ মুখস্থ করলাম আর পরীক্ষাতে বমি করলাম, এইটা থেকে বের হয়ে আসবা। তুমি চিন্তা করবো না প্যারাগ্রাফটা পেয়েছি, তাহলে সেন্টেন্সটা এভাবে শিখি। কারণ আমরা স্কুল কলেজে কোথায় হবে শিখি না, আমরা খালি ওই প্যারাগ্রাফ পড়ি আর যে কোনো জায়গা থেকে পড়ি আর লেখা শুরু করি। তো এইখান থেকে বের হয়ে আসলে দুটো প্যারাগ্রাফ হয়ে গেল। তোমাদের একটা HW দিতে চাচ্ছিলাম, তোমরা যদি নিতে চাও দিব, আমি এই এসিটা না। তোমাদের দিয়ে দিব। ধরো এই 3টা প্যারাগ্রাফ তোমরা আমাকে করে দিবে এবার। এখন তো তোমরা জানো অলরেডি এই 2টা প্যারাগ্রাফ হয়ে গেল। এখন এই 3টা প্যারাগ্রাফের ওয়ার্ড কি আছে আমি দেখি একটু। এখানে আমার ওয়ার্ড আছে হচ্ছে 46। তাহলে 46 কে কে কতটা আপডেট করতে পারো? 46 এখানে আমি তো দুটো করে দেখালাম তোমাদের সামনে। এখানে ওয়ার্ড আছে আমাদের আবারও 42, তাহলে এই 42 এখন যে দেওয়ার সে দিক। আমি তারটা দেখি, কারণ আমি খুব ভালো করে জানি আমার নভেরা, তাসফিক আর রাতুল এই 3 জন দিবে। সো যদি কেউ না দেয়, স্যার আমার কেমিস্ট্রি পরীক্ষা কে দিবে? কেমিস্ট্রি প্লিজ আমাকে মাফ করেন এবারের জন্য, পারবো না। ঠিক আছে, যাক তাহলে নভেরা না দিক, সমস্যা নেই। তাসফিক আছে, ইয়া আছে, বাট নভেরা তো না পারতে এমন করে না, ও দেয়। ও মানে মরে গেল হোমওয়ার্ক দেয়। আর যারা দেওয়া না দেওয়া তারা দেয় না। তবে আমি চাই লল, মরে গেলে হোমওয়ার্ক দে। বাদ বাকি যারা আছে সবাই দিবে। আমি গ্রুপে এখনই দিয়ে দিচ্ছি পুরো এই যে শীটটা, এই শীটের নামটা কি দেওয়া আছে? ট্রি প্ল্যান্টেশন নামে দেওয়া আছে। স্যার বলো। স্যার আমি মনে হয় দিতে পারবো না স্যার, আমি বাসায় থাকবো না স্যার। ঠিক আছে, তাহলে কালকে যাদের দাওয়াত তারা আমার কাছে আসছো, এটা হচ্ছে স্যার প্রথম কথা। 7:30টার দিকে এসে পড়বো না হ্যাঁ, কোচিং এ? 7:30 যাদের দাওয়াত তারা চলে আসবা। ওকে স্যার, ওকে। আমরা সেকেন্ড পেপার বোর্ড কোশ্চেন গুলো সলভ করবো, এই জন্য সবার কাছে যেন বোর্ড কোশ্চেন গুলো থাকে। দাওয়াত কি খাওয়াবে? চা খাও। চা মর্নিং টি। আচ্ছা যাক, না গতদিন খাইয়েছিলাম, গতদিন আমি কিন্তু চা খাইয়েছি।